আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 17 শাওয়াল ঐতিহাসিক আহজাব বা খন্দক যুদ্ধ জয়ের বার্ষিকী। 1437 চন্দ্র বছর আগে পঞ্চম হিজরির এই দিনে ঐতিহাসিক যুদ্ধে বিজয় হয়েছিল মুসলমানরা। এ যুদ্ধেরও প্রধান বীর ছিলেন মুমিনদের নেতা তথা আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী এ যুদ্ধে কাফের শিবিরের প্রধান দুর্ধর্ষ যোদ্ধা আমর ইবনে আব্বে উদকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপহার দেওয়া সেই ঐতিহাসিক তরবারি জুলফিকারের আঘাতে জাহান্নামে পাঠিয়েছিলেন। মূলত হজরত আলীর এই আঘাতের কারণেই এই মহাযুদ্ধে বিজয়ী হয় মুসলমানরা। এই মহাযুদ্ধ জয় ছিল ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আর কোনো যুদ্ধে আরব দেশের সবগুলো কাফির ও ইহুদি গোত্র ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নামেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা সহ মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা ছিল মুসলমানদের বিরুদ্ধে এই মহাযুদ্ধ আয়োজনের লক্ষ্য। ইসলাম বিদ্বেষী কয়েকজন ইহুদি ছিল এই যুদ্ধের মূল সংগঠক এবং উদ্যোক্তা। মক্কার কাফের নেতাদের তারাই উত্তেজিত করে এবং সবগুলো ইহুদি গোত্রের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে তারা মূর্তি পূজারী কাফের গোত্রগুলোকে এ যুদ্ধে নামায়। 10,000 বিশাল সেনাবাহিনীর একটা বহর নিয়ে তারা মদিনা অবরোধ করে। অন্যদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 3,000 মুসলিম সৈন্যের একটা বাহিনী গঠন করা হয়। বিখ্যাত সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে মদিনার অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোকে হামলা থেকে রক্ষার জন্য প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ, প্রায় 5 মিটার গভীর ও 5 মিটার চওড়া এক গভীর পরিখা খনন করা হয়, যাতে শত্রুর আক্রমণ থেকে এই সমস্ত স্থানগুলোকে রক্ষা করা যায়। তাই এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয়। এই পরিখা বা তার আশপাশে মুসলিম সেনাদের করা প্রহরার ফলে বহুদিন ধরে অবরোধ চালিয়ে যেতে হয়েছিল সম্মিলিত কাফির বাহিনীকে। তীব্র শীত শুরু হওয়ায় এবং খাদ্যদ্রব্য ও রসদ ফুরিয়ে আসায় পরিস্থিতি ক্রমেই কাফেরদের জন্য হতাশাজনক হয়ে পড়েছিল। তাই কাফের নেতারা যে কোনো মূল্যে পরীক্ষা অতিক্রম করে মুসলমানদের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। আর মদিনার ভেতর থেকে ইহুদি গোত্র বনি কুরাইজা কাফেরদের জন্য পথ খুলে দেওয়ার এবং শহরে অতর্কিত লুটপাটের মাধ্যমে মুসলমানদের হামলা করবে বলে তারা গোপনে ষড়যন্ত্র করে। কাফেরদের প্রধান দুর্ধর্ষ যোদ্ধা আমর ছাড়াও ইকরামা, হুবাইরা, নফেল এবং জিরার ইবনে খাত্তাব নামের 5 ভয়ানক কাফির কমান্ডার যুদ্ধের পোশাক পরে দর্পভরে বনি কিনানার সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেছিল, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আজ তোমরা বুঝতে পারবে কারা আরব বাহিনীর প্রকৃত বীর যোদ্ধা। এরপর ঘোড়া চালিয়ে পরিখার যে অংশটির প্রস্থ কম ছিল সেখান দিয়ে ঘোড়াসহ লাফ দিয়ে এই 5 অতি শক্তিশালী যোদ্ধা সেখানে পাহারারত মুসলিম তীরন্দাজ সৈন্যদের নাগালের বাইরে চলে যায়। তবে তাৎক্ষণিকভাবে পরিখা পার হবার স্থান ঘেরাও করে ফেলা হয় এবং অন্যদের তা অতিক্রম করার ক্ষেত্রে বাধা প্রদান করা হয়। মল্লযুদ্ধ করার উদ্দেশ্যে আসা অত্যন্ত শক্তিশালী এই 5 যোদ্ধা পরিখা এবং শালা পাহাড়ের অর্থাৎ ইসলামী সেনাবাহিনীর কেন্দ্রীয় শিবিরের মাঝখানে এসে দাঁড়ালো। এই 5 জন শক্তিশালী যোদ্ধার সব মধ্যে সাহস ও কৌশলের দিক থেকে বেশি বিখ্যাত দুর্ধর্ষ যোদ্ধাটি মুসলমানদের সামনে এসে দ্বৈত যুদ্ধে লিপ্ত হওয়ার আহ্বান জানালো। সে বারবার বলতে লাগলো, তোমাদের মধ্যে কি কোনো যোদ্ধা আছে যে আমার সঙ্গে লড়বে? সে ব্যঙ্গ করে মুসলমান সৈন্যদের বলছিল, বেহেশতের দাবিদাররা কোথায়? তোমরা মুসলমানরা কি বলো না যে তোমরা নিহত ব্যক্তিরা বেহেশতে এবং আমাদের নিহতরা জাহান্নামে যাবে? তোমাদের মধ্যে কি একজনও নেই যে আমাকে জাহান্নামে পাঠাবে? সে মুসলমান সৈন্যদের সামনে দাঁড়িয়ে বারবার হুঙ্কার দিচ্ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমানদের মধ্য থেকে একজন বের হয়ে এ লোকের অনিষ্ট থেকে মুসলমানদের রেহাই দিক। কিন্তু একমাত্র হজরত আলী ইবনে আবু তালিব ছাড়া আর কেউ যুদ্ধের জন্য প্রস্তুত হলেন না। তাই এই সমস্যার সমাধান অবশ্যই হজরত আলী ইবনে আবু তালিবের হাতেই হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপরাজেয় দ্বিধারী তরবারি জুলফিকার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তুলে দিলেন এবং তার জন্য বিশেষ পাগড়ি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় বেঁধে দিয়ে তার জন্য দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, আলীকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। হে প্রভু, বদরের যুদ্ধে ওবায়দা এবং উহুদের যুদ্ধে হামজাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হে প্রভু, আলীকে শত্রুর আঘাত ও ক্ষতি থেকে রক্ষা করুন। হজরত আলী বিলম্ব না করে রণক্ষেত্রে নেমে পড়লেন এবং সেই দুর্ধর্ষ যোদ্ধা আমরের সামনে গিয়ে বললেন, তাড়াহুড়ো করো না, কারণ
তোমার ডাকে সাড়াদানকারী তোমার সামনে দাঁড়িয়ে, সে দুর্বল নয়। হযরত আলী মাথা লোহা দ্বারা নির্মিত হেলমেট দিয়ে ঢাকা ছিল, তাই আমর তাকে চিনতে পারছিল না এবং তাকে চেনার জন্য বলল, তুমি কে? তখন হযরত আলী বললেন, আলী ইবনে আবু তালিব। আমর বলল, আমি তোমার রক্ত ঝরাবো না, কারণ তোমার পিতা ছিলেন আমার পুরনো বন্ধু। আমি তোমার চাচাতো ভাইয়ের অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভেবে অবাক হচ্ছি। সে তোমাকে কোন ভরসায় আমার সাথে লড়ার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে? আমি তোমাকে না জীবিত না মৃত এমন অবস্থার মধ্যে বর্ষায় গেঁথে আকাশ ও পৃথিবীর মাঝে শূন্যে ঝুলিয়ে রাখতে পারি। আসলে আমর হযরত আলীকে দ্বৈত যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করছিল, কারণ সে আলীকে ভয় পাচ্ছিল, কারণ সে বদর এবং উহুদ যুদ্ধে উপস্থিত ছিল এবং হযরত আলীর বীরত্ব সে স্বচক্ষে দেখেছে। এই কারণেই সে আলীকে যুদ্ধ থেকে বিরত রাখার চেষ্টা করছিল। হযরত আলী বললেন, তুমি আমার মৃত্যু নিয়ে মাথা ঘামিও না, আগে তুমি তোমার নিজের কথা চিন্তা করো। ওই সময় আলী আমরকে ওই প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিলেন, যা একদিন কাবার পর্দা ছুঁয়ে নিজ প্রভুর সাথে করেছিল, আর তা ছিল, যুদ্ধের ময়দানে যদি কোনো বীর তার প্রতিপক্ষকে 3টি প্রস্তাব দেয়, তাহলে সেগুলোর যে কোনো একটি তাকে গ্রহণ করতে হবে। এই কারণেই হযরত আলী প্রস্তাব দিলেন, প্রথমে সে ইসলাম গ্রহণ করবে, কিন্তু সে বলল, আলী এটা বাদ দাও, কারণ তা সম্ভব নয়। আলী তাকে বললেন, যুদ্ধ থেকে ক্ষান্ত হও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজ অবস্থার উপর ছেড়ে দাও এবং যুদ্ধক্ষেত্র থেকে দূরে চলে যাও। সে বলল, এ প্রস্তাব আমার জন্য লজ্জাজনক, কারণ আগামীকালই আরবের কবিরা আমার ব্যাপারে ব্যঙ্গ করবে এবং তারা ভাববে আমি ভয় পেয়ে এই কাজ করেছি। তখন আলী বললেন, এখন যখন তোমার প্রতিপক্ষ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, তখন তুমিও ঘোড়া থেকে নিচে নেমে এসো। সে বলল, আলী, আসলে এটি একটি তুচ্ছ প্রস্তাব মাত্র। আমি কখনোই ভাবিনি যে কোনো আরব আমার কাছে এমন প্রস্তাব করতে পারে। দুই দুর্ধর্ষ যোদ্ধার মধ্যে তীব্র লড়াই শুরু হলো এবং তাদের দুজনের চারপাশে ধুলোবালিতে ছেয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা তাদের অবস্থা সম্পর্কে জানতে পারছিল না। ঢাল এবং বর্মের উপর তরবারির আঘাতের শব্দ ছাড়া আর কিছুই তাদের কানে আসছিল না। বেশ কয়েকটা আঘাত ও পাল্টা আঘাতের পর আমর তার তরবারি দিয়ে হযরত আলীর মাথায় আঘাত হানলে আলী তার ঢাল দিয়ে প্রতিহত করলেন, কিন্তু তারপরও তার মাথা ফেটে গিয়েছিল এবং এ সুযোগে তরবারি দিয়ে প্রতিপক্ষের পায়ে তীব্র আঘাত করলে আমর মাটিতে পড়ে গেল এবং হযরত আলীর মুখে আমর থুতু নিক্ষেপ করল। কিন্তু আলী রেগে গেলেও তাকে ছেড়ে দিল, কারণ থুতু নিক্ষেপের কারণে আক্রমণ করলে তা হবে ব্যক্তিগত আক্রমণ। আর তাই আলী আমরকে ছেড়ে দিলেন, কিন্তু সে আবার উঠে দাঁড়ালো এবং দ্বিতীয় যুদ্ধে আলী তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ধুলোবালির মধ্য থেকে হযরত আলীর বিজয়ী হবার নিদর্শন দেখে মুসলিম বাহিনী তাকবীর ধ্বনি দিল। যেসব কথিত আরব বীর আমরের পেছনে দাঁড়িয়েছিল, আমরের ধরাশায়ী হবার দৃশ্য দেখে তারা ভয়ে নিজেদের ঘোড়া চালিয়ে পরীক্ষা পার হয়ে পালিয়ে গেল। তার মধ্যে নফলের ঘোড়া পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল এবং সে নিজেও মাটিতে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল। পরীক্ষায় পাহারারত সৈন্যরা তার দিকে পাথর ছুঁড়তে থাকলে সে চিৎকার করে বলতে লাগলো, এভাবে হত্যা করা মহানুভবতার পরিপন্থী, আমার সাথে মল্লযুদ্ধের জন্য একজন পরীক্ষার ভেতরে নেমে এসো। হযরত আলী পরীক্ষার ভেতরে নেমে তাকে হত্যা করলেন। এ অবস্থা দেখে মুশরিক বাহিনীর সবাই ভয় পেয়ে গেল, আর আবু সুফিয়ান সবচেয়ে বেশি ঘাবড়ে গিয়েছিল। সে ভেবেছিল মুসলমানরা হামজা হত্যার প্রতিশোধ নেয়ার জন্য নফলের লাশ বিকৃত করতে পারে। তাই সে নফলের লাশ 10,000 দিনারে কেনার জন্য এক ব্যক্তিকে পাঠালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাশটা দিয়ে দাও, কারণ ইসলাম ধর্মে মৃতদেহের বিনিময়ে অর্থ নেওয়া হারাম করা হয়েছে। বস্তুত হযরত আলী একজন অত্যন্ত শক্তিশালী ভয়ানক যোদ্ধাকে বধ করেছিলেন। এতে করে মুসলিম বাহিনীর মধ্যে সকলের মনোবল চাঙ্গা হয়ে গিয়েছিল। ঠিক তেমনি 10,000 সৈন্যের যে বিশাল বাহিনী নবগঠিত ইসলামিক হুকুমত ধ্বংস করার জন্য কোমর বেঁধে প্রস্তুত হয়ে এসেছিল, তারাও আতঙ্কিত হয়ে গিয়েছিল। হযরত আলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে তিনি এভাবে আলীর আঘাতের মূল্যায়ন করে বলেছিলেন, আমার উম্মতের দুনিয়া ও আখিরাতের সমস্ত সৎকর্মের চেয়ে উত্তম হচ্ছে আত্মত্যাগের গুরুত্ব, কারণ কাফেরদের সবচেয়ে বড় দুর্ধর্ষ যোদ্ধার পরাজিত হবার কারণেই সব মুসলমান মর্যাদাবান এবং সব মুশরিক অপদস্থ হয়েছে। আমরের বর্ম অত্যন্ত দামি ও মূল্যবান হলেও হযরত আলী তা ছুঁয়েও দেখেননি। এমনকি দ্বিতীয় খলিফা এজন্য আলীকে বলেছিলেন যে কেন তিনি আমরের দেহ থেকে বর্মটি খুলে আনেননি। আমরের বোন
ঘটনা জানতে পেরে বলেছিল, আমি কখনোই দুঃখ করব না যে আমার ভাই নিহত হয়েছে, কারণ সে একজন মহানুভব ব্যক্তির হাতে নিহত হয়েছে। আরবের সবচেয়ে শক্তিশালী বা দুর্ধর্ষতম যোদ্ধা আমর নিহত হওয়ার পর সম্মিলিত আরব, কাফির ও মুশরিক বাহিনীর খ্যাতিমান দুর্ধর্ষ যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়েছিল। ফলে ইসলামকে ধ্বংস করার এই মহাযুদ্ধ ব্যর্থ হয় এবং মুসলমানরাই বিজয় অর্জন করে। এছাড়াও এই বিজয়ের অন্যতম কারণ ছিল এটা যে গাতফান ও হাজারা গোত্রের নেতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপোষ রফা করেন।